আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ। আপনি যদি 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হন তাহলে অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনারা যদি 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরই জন্য। দেখুন, আপনারা যারা 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছেন এই মুহূর্তে আপনারা সবচেয়ে বেশি টেনশনে রয়েছেন। আপনারা ভাবছেন পরীক্ষা শুরু হয়ে যাবে, পরীক্ষায় কমন পাবেন কি পাবেন না, পরীক্ষা কেমন হবে, পরীক্ষা ভালো হবে নাকি খারাপ হবে, এই সকল টেনশনের জন্য আপনাদের পড়াশোনা হয়ে উঠছে না। তাই আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই সেই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন এবং সেগুলো একটু আপনাদের ব্যক্তিগত লাইফে মেনে চলার চেষ্টা করবেন। দেখুন, সেগুলো যদি আপনি মেনে চলেন আশা করি কিছুটা হলেও সেই বিষয়গুলো আপনাদের উপকারে আসবে। দেখুন, এই মুহূর্তে আপনাদের টেনশন হবে, এটাই স্বাভাবিক। যদি আমি আপনাকে বলি টেনশন করবেন না তাহলে যে টেনশন কমে যাবে এমনটা কিন্তু নয়। তাই আমি আপনাদেরকে বলবো এই মুহূর্তে আপনারা উত্তম সময়, দেখুন হয়তো আপনারা সকলেই নামাজ পড়েন, তবে আমি আপনাদেরকে বলবো উত্তম সময়ে নামাজ এবং কোরআন তেলাওয়াত করবেন। নামাজ এবং কোরআন তেলাওয়াত করে পড়তে বসবেন। পড়াশোনা যখন শুরু করবেন তখনই আপনারা ভাবেন যেন আল্লাহ তাআলা আপনাকে সবচেয়ে উত্তম যেটা সেটাই যেন দান করেন। দেখুন, পড়ার শুরুতে জাস্ট এটুকু বিশ্বাস এবং আল্লাহর ওপর বিশ্বাস রেখেই আপনারা পড়াশোনা শুরু করবেন এবং পড়াশোনার সময় অবশ্যই যে টপিকটি পড়বেন সেই টপিকটি পড়ার সময় চিন্তা ভাবনা করবেন যে এই টপিকটি পরীক্ষায় চলে এসেছে। পরীক্ষায় চলে এসেছে ভেবে আপনি ঠিক দুই একবার ভালোভাবে যদি আপনি মন দিয়ে পড়েন তাহলে কিন্তু পড়াটা ভালো মনে থাকবে। কিন্তু আপনি যদি ভাবেন আসলে টপিকটি পড়বো কমন আসবে কি আসবে না, এই যে সন্দেহটি যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনার কি হবে, ওই টপিকটা ভালোভাবে পড়া হবে না। সো আপনাকে আবার যখন মনে হবে যে আচ্ছা পরীক্ষা তো আসতে পারে, তখন আপনি কি করবেন, আবার গিয়ে ওই টপিকটা পড়বেন। এতে কিন্তু আপনার সময় নষ্ট হবে। তাই এই মুহূর্তে সময় নষ্ট করতে না চাইলে আপনি যে প্রশ্নটি পড়বেন মনে করবেন যে পরীক্ষার হলে চলে এসেছে, পরীক্ষার প্রশ্নপত্র আপনি কমনকে পেয়েছেন, অর্থাৎ যে প্রশ্ন আপনি পড়বেন ভাববেন কমন এসেছে। তাহলে কমন যদি এসেছে তাহলে সেটি কিভাবে পড়তে হবে, কমন আসলে সেটি কিভাবে পড়তে হবে, খুব ভালো করে পড়তে হবে। তো তখনই কিন্তু আপনি ভালোভাবে পড়বেন। এই মুহূর্তে আপনারা নতুন কোনো প্রশ্ন পড়তে যাবেন না, নতুন কোনো প্রশ্ন পড়তে যাবেন না। যে প্রশ্নগুলো আপনি আগে পড়েছেন নতুন কোনো প্রশ্ন কিন্তু এই মুহূর্তে আপনি পড়বেন না। যে প্রশ্নগুলো আপনি পড়েছেন সেগুলো কি করবেন, বারবার রিভিশন দিবেন। একটি বিষয় আপনি মনে রাখবেন যে আপনাকে এই মুহূর্তে যে সাবজেক্টটি আপনি ধরবেন সেই সাবজেক্টের 3 স্টার দিবেন। ঠিক 3 স্টার দিয়ে 10টি প্রশ্ন পড়বেন। এরপরে 2 স্টার দিয়ে আপনি 5টি প্রশ্ন পড়বেন। এরপরে 1 স্টার দিয়ে আপনি 3টি থেকে 5টি প্রশ্ন পড়বেন। মনে করবেন যে এই 20টি প্রশ্নই আপনারা সব সময় গ বিভাগের উপর ফোকাস করবেন। গ বিভাগ যদি আপনি 15 থেকে 20টি প্রশ্ন মুখস্থ করে ফেলেন তাহলেই আশা করা যাবে আপনার পরীক্ষা ভালো হবে। সর্বদা আপনি 15 থেকে 20টি প্রশ্ন খুব ভালো করে গ বিভাগের জন্য প্রস্তুতি নিয়ে রাখবেন, দেখবেন আপনার পরীক্ষা অনেক ভালো হবে। কিন্তু আপনি যদি একসঙ্গেই সব শুরু করতে চান তাহলে কিন্তু আপনি মনে করবেন যে কমন পাবো নাকি পাবো না, বা এই যে গ বিভাগে আপনি হয়তো 25টা বা 30টা প্রশ্ন পড়তে গেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন, হয়তো পরীক্ষার হলে কমন পাবেন কিন্তু লিখতে পারবেন না। তাই আমি আপনাদেরকে বলবো যে এই যে 10টি প্রশ্ন পড়বেন এই 10টি প্রশ্ন কমপক্ষে পরীক্ষার আগে 5 বার রিভিশন দিবেন। কিন্তু আর এই 5টি যে প্রশ্ন আছে সেটি 3 বার রিভিশন দিবেন, আর এগুলো জাস্ট একবার করে পড়ে যাবেন। এভাবেই যদি একটু গুরুত্ব সহকারে পড়েন, এই যে 10টি প্রশ্ন আপনারা পড়বেন এই 10টি প্রশ্ন এতটাই ভালো করে পড়বেন যেন পরীক্ষার হলে কমন আসা মাত্রই মনে হয় যে না এখানে আমার 8 নম্বর অবশ্যই আমাকে দিবে, 10-এর মধ্যে 8 আমি অবশ্যই পাবো, এত ভালো করে লিখবেন। আর 5 নাম্বার প্রশ্নটি অর্থাৎ 5টি যে প্রশ্ন রয়েছে এই প্রশ্ন আপনি এমনভাবে পড়বেন অন্তত আপনাকে কি করবে, 10-এর থেকে আপনাকে হয়তো 6 বা 7 দিবে। আর হচ্ছে 3 নাম্বার যে প্রশ্নটি 3 থেকে 5টি যে প্রশ্ন পড়বেন সেক্ষেত্রে আপনি কি করবেন,
হয়তোবা 1-2 বার দেখে যাবেন যেন লিখতে পারেন, হয়তো 4-5 আপনাকে দিবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ঠিক এভাবেই আপনারা এই মুহূর্তে পড়াশোনা করতে থাকুন সিস্টেম করে, কখনো 3 স্টার, কখনো 2 স্টার, কখনো 1 স্টার দিয়ে পড়তে থাকুন। পরীক্ষা ইনশাল্লাহ আপনাদের ভালো হবে। আজকের ভিডিওটি পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।